মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো নতুন আর একটা সকাল নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো আজকে হাজব্যান্ড কাজে যায়নি, আর আজকে হচ্ছে এপ্রিল মাসের 10 তারিখ, আর আজকে বার হচ্ছে যে চৈত মাসের লাস্ট বৃহস্পতিবার। আর এটা আজকে লক্ষ্মী বার, কেন যাদের 12 মাসে লক্ষ্মী পুজো থাকে, তো আজকে তাদের লাস্ট বছরের লক্ষ্মী পুজো হবে। তো আমাদের নেই, আমাদের সেই কোজাগরি লক্ষ্মী পুজো, সেটা দুর্গা পুজোর পরে হয়, ওইটাই। আমাদের 12 মাসে লক্ষ্মী পুজো নেই। আমার মায়ের আছে, মানে ও বাড়ির মায়ের আছে। তো মা বললো যে আজকে লক্ষ্মী পুজো, তাই সকালবেলা উঠে না এই পাখা পরিষ্কার করে একটু ঘর বাড়িগুলো পরিষ্কার করে নিচ্ছি। আজকে আবার বিছানার চাদরটাও চেঞ্জ করব। তো যেদিনকে বিছানার চাদরটা আর কি চেঞ্জ করি, সেদিনকে না আমি পাখা টাকাগুলো পরিষ্কার করে নিই। আর আলমারির ওপরের চাদরটার উপরেও দেখলাম যে ঝুল পড়েছে, কাচবো না, খালি ঝেড়ে আবার পেতে দেবো, তেমন কিছু ময়লা হয়নি। তো আজকে যেহেতু চৈত মাসের শেষ লক্ষ্মী পুজো, আবার লক্ষ্মী আর কি চৈত মাসের শেষ, তো তার জন্য আর কি ঘর বাড়িগুলো আর কি পরিষ্কার করে নিচ্ছে। একটু শেষ নয় আর কি, শেষের মুখে। এই কদিন পরে আবার বৈশাখ মাস পড়ে যাবে। তো আর দেখতে দেখতে আর একটা বছর শেষ হয়ে গেল, সেই জীবন সেখানেই আটকে আছে। আটকে তো নেই, যে যেরম পারছে সেরমভাবে এগিয়ে যাচ্ছে। বিশেষ করে মহিলাদের জীবন ওই ঘর দুয়ারের কাজেতেই বেশিরভাগ সময় আটকে থাকে। তো বাইরের বেরোনোর তো তেমন কোনো সুবিধা নেই, আর কোনো কি বলবো, আমাদের মধ্যবিত্ত ঘরের তো সেরকম কোনো ব্যাপার নেই গো। তো বাইরে গিয়ে কাজ করা তো এমনি যা হোক কিছু হতেই পারে, কিন্তু আমাদের আর হয়ে উঠবে না, কেননা আছে হচ্ছে যে ঘরে ছোট ছেলে মেয়ে আছে, তো তার জন্য আরোই যাওয়া যায় না। তো হাজব্যান্ড রাজি থাকে যে যাও, কিন্তু মেয়েটা বড় না হওয়া পর্যন্ত আর কি যাওয়া যায় না। তো পরিষ্কার করে নিয়ে জামা কাপড় কেচে নিয়েছি। চাদরটা না গরম জলে ভিজিয়ে দিতে হবে, তো তার জন্য রেখে দিয়েছি। ভাত হবে, তো তার সঙ্গে গরম জলে আর কি ওটা ভিজিয়ে দিয়ে রাখবো, ওটা বেলায় কাচবো। যেগুলো ঠান্ডা জলের কাচা সেগুলো কেচে দিয়েছি। আর আমার হাজব্যান্ডের ঘাড় পিঠে ব্যথা হচ্ছে, তো তার জন্য আর কি বালিশগুলো রোদে দিলাম। তো আজকে না অনেকগুলো নটরমণি ফুল ফুটেছে দেখছি, গরমের প্রথম। একটা হলুদ ফুটেছে, তারপরে বিভিন্ন কালার আছে। যখন সব গাছে ফুল ভর্তি হবে তখন দেখালে মনে হয় ভালো হতো, কিন্তু এখন একটা হয়েছে, তো কটা হয়েছে তাই দেখালাম। সাদা হয়েছে, এমনি পেঁয়াজি কালারটা হয়েছে, আবার একটা হলুদ হয়েছে, আবার অনেক মিক্স কালারও আছে। তো ওগুলো না বছরের বছর নিজেই কালার চেঞ্জ করে যায়। যে সাদা বেরিয়েছে পেঁয়াজির পাশ দিয়ে, তো এদিকে আবার একটা লাল হয়েছে। তো অনেক বিভিন্ন কালার যখন হবে তোমাদের ঘরে দেখাবো। এখন একটা দুটো করে ফুটছে, এখনও কুড়ি আছে, যত বেলা হবে তত থোকো হয়ে ফুটবে আর কি। আর এখানে অনেক দিন বাদে একটা দেখছি জবা ফুল ফুটেছে, তো ছোট ফুটেছে, এর থেকেও বড় ফোটে থোকো। তো দেখছি ছোটো পাড়া ফুটেছে, দেখতেও বেশ খুব সুন্দর লাগছে। আরও কুঁড়ি বেরিয়েছে, অনেক দিন বাদে ফুটলো। তো এদিকে হচ্ছে যে অনেক সূর্যি মামা উঁকি মারছে, দেখো আকাশ ভর্তি রোদ, দেখতেও ভালো লাগে। ওই যে সূর্যি মামা দেখেছো, বাপরে যা রোদ দিয়েছে। তো এই যে আকাশ, পুরো আকাশের এরকম ভিউটা বেশ ভালো লাগে দেখতে। আমি তুলে রাখলাম, পরে যদি কোনো সময় লাগে তখন দেবো, সব সময় তো এরকম থাকে না। তো এখন যাচ্ছি হচ্ছে যে চা বানাতে, সবার জন্য বানাবো, আমার জন্যে, হাজব্যান্ডের জন্যে, মায়ের জন্যে। মেয়ে খাবে না গো, মেয়ে সকালে কালকের একটা মিষ্টি ছিল ওগুলো খেয়েছে। অল্প একটু এমনি প্লেন রাইস আছে, একটু মাছের ঝাল আছে, আর এখানে একটু পায়েস আছে, আর তারপরে পাঁপড় আছে, তারপরে একটা হচ্ছে যে পান্তুয়া আছে, আর এদিকে একটু আমের চাটনি আছে। তো এখানে একটু চা করে নিলাম। তো চা খাওয়া করে বাইরে জানলার কাছটা বসে আছি, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, হাঁসগুলো জলে খেলা করছে, আর আমি এখানে বসে বসে চা খাচ্ছি, গল্প করছি। তো আজকে যেহেতু সবাই বাড়িতে আছে, তো আর বিশেষ করে আমার হাজব্যান্ড বাড়িতে আছে, তো তার জন্য একটু ওর সঙ্গে বসে বসে চা খাওয়া, আড্ডা মারা। তো প্রচণ্ড আড্ডা মারি আমরা দুজনে থাকলে, আমরা প্রচণ্ড আড্ডা মারি, কেননা আমাদের কোনো কথাবার্তার ঠিক নেই। কেননা আমরা দুজনকার সঙ্গে খুবই আড্ডা মারি, মানে কোনো হাজব্যান্ড ওয়াইফ বলে কিছু নয়। আগে যেহেতু আমরা বন্ধু ছিলাম, তো তার জন্য ওসবের কোনো ব্যাপার নেই আমাদের কাছে। তো
তো এইভাবে দিন চলছে আর কি, যেরমভাবে ভগবান চালাবে সেরমভাবেই চলবো। তো আমার ওর মধ্যে যেমন ঝগড়াও হয়, তেমন ওর সঙ্গে আমার তেমন মিলও হয়ে যায়। ঝগড়া হলে সে তুলকালাম ঝগড়া, মানে কোনো ছাড়াছাড়ির সিন নেই। ও আমাকে যাচ্ছে তাই করে শোনাবে, আমি ওকে যাচ্ছে তাই করে শোনাবো, কোনো সিন নেই ওসব। তারপরে আবার মিটমাট হয়ে যায়, এইরকম আর কি ব্যাপার আমাদের। তারপরে যাব হচ্ছে ওপরে রান্না করতে। আজকে রান্নাবান্নার ঝামেলা নেই তেমন, এই আলু ভাজি, কেননা আজকালকে একটু রিচ অনেক কিছু খাওয়া হয়েছে, তো তার জন্য আজকে প্লেন এই খোলা সমেত আলু ভাজাটাও হতো না, তবু ভাবলাম যে শুধু আলু ভাতে আর ডাল, তো জলখাবারে আলু ভাতে দিয়ে ভাত মাখা হবে। তার জন্য আগে পেঁয়াজ লঙ্কা ভেজে নিয়েছিলাম, ওটা দিয়ে আলু ভাতে মেখে তো ওকে ভাত দিয়ে দিয়েছিলাম। আর এই যে আলু ভাতেটা মেখেছি অল্প একটু দুপুরের জন্য রেখে দিয়েছি। আর এদিকে আম আর ডাল রাখা আছে, ডালটা আর কি ভাতের মধ্যে সেদ্ধ করে নেওয়া হয়েছে। এখন আলু ভাজি, আলু ভাজতে ভাজতে আলু ভাজা হয়ে গেলে তারপর আম দিয়ে ডালটা করব। এই আজকে রান্না বান্না করব, আর কোনো সিন নেই। এখন আমি খাবো হচ্ছে যে এই যে পায়েসটা, মাছি বসছে খালি, বড্ড মাছি হচ্ছে ওপরে, নিচে অতটা মাছি নেই, ওপরে খুব মাছি হচ্ছে। এই আলু ভাতেটা রেখেছিলাম আমি ভাত খাবো বলে, কিন্তু আর ভাত খেতে ভালো লাগছিল না, তো পায়েসটা খেয়েছিলাম আর কি খাবো। তো আলু ভাতেটা দেখি তুলে রেখে দেবো, ভাতগুলো ফেলে দেবো, কেননা ওই ভাত খেতে পারি না আমি। আবার শুধু রাইস হলে ঠিক আছে, আবার কালকের তো কেমন একটা হয়ে গেছে। তো বসে বসে এখন রান্না করছি আর পায়েসটা খাচ্ছি, বেশ ভালোই লাগছিলো খেতে তো সময়ে। তো তোমরা কে কে পায়েস খেতে ভালোবাসো আমাকে অবশ্যই জানাবে, কিন্তু পায়েসের সঙ্গে যদি একটু লুচি হতো আরও বেশি ভালো লাগতো, কেননা আমার পায়েসের সঙ্গে লুচিটা খেতে বেশি ভালো লাগে, শুধু পায়েসটা ভালো লাগে না। পায়েসের সঙ্গে যদি একটু 4টে লুচি হতো বেশ আরও বেশি জমে যেত। তো ওইদিকে আলু ভাতেটা দেখি গুটিয়ে রেখে দেবো, ভাতগুলো দেখি ফেলে দেবো। আর ভাতগুলো কেমন একটু হয়েও গেছে, কালকের ভাত তো নিচ দিকটা কেমন একটু ভিজে ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। তো এখন এই খেয়ে নিয়ে জল খেয়ে নেবো, আর কিছু আজকে খাবো না, একবারে দুপুরে ভাতে বসবো। তো এদিকে খেতে খেতে আবার আলু ভাজাটা নাড়ছি। আলু ভাজাটা হচ্ছে যে একটু লাল লাল করে না ভাজলে, কড়া কড়া করে ভালো লাগে না খেতে। শুকনো লঙ্কা বেশি করে ফোড়ন দিয়ে, তেলের পরিমাণটাও তো বেশি লাগে, কিন্তু যদি না লাল লাল করে ভাজা হয় তাহলে আর ভালো লাগে না। তো অনেকটা লাল লাল করে ভেজে নিয়ে এবার তুলে নিচ্ছি। তারপরে হচ্ছে যে দিয়ে দেবো হচ্ছে যে আমগুলো সেদ্ধ বসিয়ে দেবো। আমের পরিমাণটা যে বেশি দিয়েছি, কেননা ডালের থেকে আম বেশি খাওয়া হয়, মানে সেদ্ধ, তো ওই জন্যে আম 2টো নাগাদ মা কেটে দিয়েছিল। তো ওইটা এখন সেদ্ধ বসিয়ে দেবো, আম দিয়ে ডাল করব, আর কিচ্ছু করব না। তো এই আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু, তোমাদের ঘরে কী শেয়ার করব। তারপর হচ্ছে যে গ্যাস ট্যাস মুছে নেবো, আর কি করব, এই সবই রান্না আজকে খেতে হবে। কারণ আমার হাজব্যান্ড বললো আজকে আর কিছু করো না, যে ভালো লাগছে না এমনিতেও, আর আজকে শরীরটা তেমন ভালো নয়, তাই জন্য কাজেও যায়নি, সারাদিনও শুয়ে বসে আছে। তো এই যে এখন বলছে রান্না বান্না হয়ে গেছে, গা হাত পা টিপতে। এই যে একটা গোদা পিঠ নিয়ে আমার সামনে বসে আছে, ওর গা হাত পা টিপে দিতে হবে। গোদার পিঠ, এটা হচ্ছে গোদা পিঠ। হবে না গো, শক্ত শরীর তোমার। আর আমাদের এখানে কি সুন্দর হাওয়া দিচ্ছে, ফুরফুর ফুরফুর করে হাওয়া আসছে। এখানে আমার মেয়ের আনাজপাতি কাটা আছে, সে এখন বাইরে খেলছে, ওই যে খেলছে। আর আমি এখন এর গতর টিপছি, গোদা গতর। আমি আমার হাজব্যান্ডকে ওরকম বলি, ও আমাকে বলে, আমি ওকে বলি, সেটা কোনো ব্যাপার নয়। তো আজকে যেহেতু স্নান টান করে রেডি হয়ে গেছে, আজকে না লক্ষ্মী পুজো, লক্ষ্মী পুজো আর কি। আজকে তো আমাদের বাড়ির লক্ষ্মী পুজো নয়, যাদের 12 মাসে লক্ষ্মী পুজো তাদের লক্ষ্মী পুজো। তো আমার ঘরে লক্ষ্মী প্রতিমা আছে, তাই আমি একটু আলপনা দিয়ে ভালো করে, একটু আজকে বৃহস্পতিবার, তাই একটু আলপনা দিয়ে ভালো করে একটু ঠাকুরকে জল দিয়ে দিলাম। আমার মেয়েও হেল্প করেছে, তাহলে আমি আলপনাগুলো দিয়েছি, ও এখন আলপনা দিতে পারে না,
চৌকাটে দিয়েছি, তারপরে হচ্ছে যে দিয়েছি হচ্ছে মায়ের ঘরে দিয়েছি, মায়ের ঘরে একটা ঘট মতো এঁকেছি, আজকে নতুন আঁকলাম। আর হচ্ছে যে গেটের কাছে দিয়েছি, গেটের বাইরে চৌকাটটা দিয়েছি, আর দুটো প্রতিমার পা এঁকেছি। দেখো সবাই আমাদের এখানে বৃষ্টি পড়ছে, প্রথম বৃষ্টি। সে হচ্ছে ঘরে যেন সে নেতা দিলে, গোবর নেতা দিলে যেরকম গন্ধ বেরোয় সেরকম গন্ধটা বেরোচ্ছে। ও হাজব্যান্ডের গান শুনতে শুনতে বৃষ্টিটা এনজয় করলাম, কেননা মাঠের মধ্যে নতুন বৃষ্টি পড়ছে তো একটা কেমন গন্ধ বেরোচ্ছিল, তাই আমি বললাম সে হ্যাঁ, আমি আগে যখন আমাদের বাড়িতে যখন মাটির ঘর ছিল তখন সে আমার মা নেতা দিত, নেতা দিলে যেমন গন্ধটা বেরোয় তেমনই আর কি বৃষ্টিতে মানে মাটির মধ্যে যখন বৃষ্টি পড়ছিল তখন সেম গন্ধটা বেরোচ্ছিল, বেশ ভালো লাগলো। হাজব্যান্ড গান করছিল বৃষ্টিতে, ওর বৃষ্টি খুব পছন্দ। এতক্ষণ হচ্ছে যে মেয়েকে পড়াচ্ছিলাম, তো পড়িয়ে উঠে এখন উপরে যাচ্ছি। তো এখন হচ্ছে যে দেখি দুপুরে জল ঢালা ভাত আছে আমাদের, জল ঢালা ভাত দেখি একটু পেঁয়াজি ভাজবো, কাঁচা লঙ্কা পেঁয়াজ বেশি দিয়ে এই জল ঢালা ভাতগুলো আর কি রাত্রিরে খাওয়া হবে। তো আমি খাবো, আমার মেয়ে খাবে, আর আমার শাশুড়ি মা খাবে, হাজব্যান্ড খাবে না, ও এখন 6টার মধ্যে খেয়ে আর কি আর খাচ্ছে না। 6টার সময় ও মুড়ি আলু ভাজা এসব খেয়েছে, যে আমি আর খাবো না, তো আমরাই খাবো। এখন চলো একটু পেঁয়াজি ভেজে নিই। ও বেসনটা না গুলতে গিয়ে একটু পাতলা হয়ে গেছে, তাই একটু সবাইকার গায়ে গায়ে লেগে গেছে, বুঝতে পারিনি খুব, আর নিজে খাবো তো ওই জন্য আর কি গা এড়ায়নি। তো ও খেলে তাহলে আমাকে একটু চিল্লাতো, তাহলে আমার ঠিকঠাক হতো, আর ও বেসন তাহলে আমি আর একটু গুলে নিতাম আর কি। তো ও খাবে না, ওই জন্য আমি নিজের মতনই একটুখানি করে নিয়েছি। তো এই পেঁয়াজি ভাজি ওটা একটু কড়া কড়া করে ভেজে নেবো, ভেজে নিয়ে খেতে বসবো। তো মেয়ে বললো যে খাবো না প্রথমে, যে খাবি না, তাহলে আমরা তাহলে খেয়ে নিয়েছি, তাই যাই বলেছি যে পান্তা ভাত খাবো, তখনই দেখো বলছে যে হ্যাঁ খাবো। তা আমি মুড়ির নিচে ভাত নিয়েছি, তো ওই আজকে খেলাম, খুবই ভালো খেলাম। আর এদিকে আমার মেয়ে একা একা চুল আঁচড়াচ্ছে, তো চুল আঁচড়ে টাচড়ে আর কি ও শোবে। তো আমিও চেঞ্জ করে নিয়েছি, একটু ফ্রেশ হয়ে নিয়েছি, রাত্রে নাইটিটা চেঞ্জ করে নিয়েছি। তো আজকের মতো গুড নাইট, টাটা। কালকে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে।